বাগদাদ শহরে একজন নারী বসবাস করতেন। তিনি ছিলেন বিধবা। কিছুদিন পূর্বেই তার স্বামী ইন্তেকাল করেছেন। এই বিধবা নারীর একজন পুত্র সন্তান ছিল, যে মহান আল্লাহ তাআলার ইচ্ছায় অসুস্থ হয়ে গিয়েছিল। এই নারী তার ছেলের চিকিৎসার জন্য অনেক বড় বড় চিকিৎসকের কাছে গিয়েছেন, কিন্তু তাতে কোনো ফায়দা হয়নি। এই কারণে ওই নারী খুবই পেরেশান অবস্থার মধ্যে পড়ে যায়, কারণ তার ছেলের অবস্থা দিন দিন খারাপ থেকে খারাপ হচ্ছিল। এই বিধবা নারীর এই দুনিয়াতে তার এই ছেলে ব্যতীত আর কেউই ছিল না। এক পর্যায়ে তার প্রতিবেশী তাকে পরামর্শ দিল, তোমার ছেলেকে নিয়ে বাগদাদ শরীফের হুজুরের কাছে যাও, তার দোয়ার বদৌলতে তোমার ছেলে সুস্থ হয়ে যাবে। এই কথা শুনে সেই বিধবা নারী তার ছেলেকে নিয়ে বাগদাদ শরীফের দিকে রওনা দিল। মাঝ রাস্তায় এসে তার ছেলের অবস্থা খুবই খারাপ হয়ে যায় এবং সে বেহুশ হয়ে পড়ে। সেই পথেরই একজন পথিক বিধবা নারীকে জিজ্ঞাসা করল, কে আপনি আর কোথায় যাচ্ছেন? জবাবে সেই নারী বললেন, আমার ছেলে খুবই অসুস্থ, তাকে সুস্থ করতে বাগদাদ শরীফের হুজুরের নিকট যাচ্ছি, কিন্তু দুর্ভাগ্যবশত আমার ছেলের অবস্থা রাস্তার মধ্যেই খারাপ হয়ে গিয়েছে। তখন সেই পথিক বলল, আপনি সাহস হারাবেন না, কোনোভাবেই আপনার ছেলেকে নিয়ে বাগদাদের হুজুরের নিকট চলে যান। সেখানে যদি একবার যেতে পারেন তাহলে কোনো না কোনো সমাধান হবেই, আর আপনি খুশি মনেই আপনার বাড়িতে ফিরে আসতে পারবেন। কারণ বাগদাদের হুজুর মহান আল্লাহ তাআলার একজন নেক বান্দা এবং তার দোয়ার ওসিলায় অনেক মানুষ শেফা পেয়ে যান। এরপর সেই বিধবা নারী তার ছেলেকে নিয়ে যখন বাগদাদ শরীফে যায়, তখন তার ছেলেকে দেখে বাগদাদের হুজুর বললেন, হে মহান আল্লাহ তাআলার বান্দি, এখন তোমার ছেলের জন্য আর কিছুই করার নেই, কারণ তোমার ছেলেকে মহান আল্লাহ তাআলা তার নিজের কাছে নিয়ে গিয়েছেন। এখন তুমি শুধু আল্লাহ তাআলার উপর ভরসা করে থাকো আর এই সিদ্ধান্ত মেনে নাও। কিন্তু এই কথা সেই বিধবা নারী কোনোভাবেই মানতে পারছিল না। সে চিৎকার করে কাঁদতে থাকে। ঠিক সেই সময় সেইখানে খুব সুন্দর একটি বাচ্চা আসে। সে এসে বিধবা নারীকে জিজ্ঞাসা করে, তুমি কাঁদছো কেন? সুন্দর সুদর্শন বাচ্চাটিকে দেখে বিধবা নারী বলতে থাকে, তোমাকে আর কি বলবো, তুমি তো ছোট্ট একটি বাচ্চা। এরপরেও সেই বিধবা নারী তার সামনে উপস্থিত থাকা সেই ছোট্ট বাচ্চাটিকে তার সমস্ত ঘটনা খুলে বলে। সে নারী বলতে থাকে কিভাবে তার ছেলে অসুস্থ হলো আর কিভাবে তার ছেলেকে নিয়ে এই বাগদাদ শহর এসেছে যেন সে হুজুরের দোয়ায় সুস্থ হয়ে ওঠে। কিন্তু এখানে পৌঁছানোর পূর্বেই আমার ছেলে রাস্তায় জ্ঞান হারিয়েছিল এবং এই অবস্থায় আমার ছেলেকে মৃত্যুর পথে নিয়ে গিয়েছে। এই কথা শুনে বিধবা নারী কান্না শুরু করলো। অতঃপর সে বলল, আমি আমার ওই ছেলেকে ছাড়া কিভাবে বাঁচবো? এই কথা শুনে সেই বাচ্চাটি বলল, হে মা, আপনার ছেলে তো মারা যায়নি, এখনো জীবিত রয়েছে, দেখুন সে সত্যি জীবিত। বাচ্চাটির কথা শুনে বিধবা মহিলাটি আবার তার ছেলের দিকে ভালো করে তাকালেন এবং সে তাকিয়ে দেখতে পেলেন তার ছেলের শ্বাস চলছে এবং তার ছেলে ধীরে ধীরে হাত পা নাড়াচ্ছে। তখন সে বিধবা নারী অবাক হয়ে ওই বাচ্চাটিকে জিজ্ঞাসা করলো, আমার মৃত পুত্র কিভাবে জীবিত হলো? কারণ সে তো আমার সামনে ইন্তেকাল করেছিল, এটা কিভাবে সম্ভব? নাকি আমার পুত্র শুধুমাত্র অসুখের কারণে বেহুশ অবস্থায় ছিল? তখন সেই সুন্দর সুদর্শন বাচ্চাটি জবাব দিল, হে মা, মহান আল্লাহ তাআলার হুকুমে আপনার পুত্র আবার জীবিত হয়েছে। আপনার ছেলে অসুখের কারণে বেহুশ হয়নি, বরং সেই দুনিয়া থেকে বিদায় নিয়েছিল। আপনার কষ্ট আমার সহ্য হয়নি, তাই আমি আল্লাহর কাছে দোয়া করেছিলাম, ইয়া মহান আল্লাহ তাআলা, আপনি দুঃখিনী মায়ের কষ্টকে লাঘব করে দিন এবং আপনি তার কলিজাকে ঠান্ডা করে দেন। এই বিধবা নারী তার পুত্রের মৃত্যু কোনোভাবেই মানতে পারছে না। আপনি তাকে খুশি করে দিন, আপনি তো সবকিছুই করতে পারেন, আপনার জন্য কোনো কিছুই অসম্ভব নয়। আপনি চাইলে সব হতে পারে, দোয়ার ওসিলায় মানুষের তকদির পর্যন্ত আপনি বদলে দিতে পারেন, আর আপনি তো সকল ক্ষমতার মালিক। আপনি চাইলে ওই বৃদ্ধ মহিলার সমস্ত সুখ তাকে পুনরায় ফিরিয়ে দিতে পারেন। আপনি এই ছেলেকে পুনরায় হায়াত দিয়ে দিন। আমি এভাবেই মহান আল্লাহ তাআলার কাছে দোয়া করেছি এবং মহান আল্লাহ তাআলা আমার দোয়া কবুল করেছেন। এখন আপনার পুত্র আপনার নিকট সহি সালামত অবস্থায় রয়েছে। তখন সেই বিধবা নারী সেই বাচ্চাটিকে জিজ্ঞাসা করলেন, আমি সবই মানছি, কিন্তু তুমি কে? তোমার পরিচয় কি? সেই বাচ্চাটির পরিচয় দেওয়ার পূর্বে সেখানে বাগদাদ শরীফের হুজুর আসেন। সেই মহিলার ছেলেকে পুনরায় জীবিত দেখে হুজুর বুঝতে পারলেন এখানে কি ঘটেছে। তখন হুজুর বাচ্চাটিকে বললেন, বেটা, তুমি এখনো তকদিরের ব্যাপারটা পুরোপুরি বুঝতে পারোনি। আমি জানি তোমার দোয়ার ওসিলায় মহান আল্লাহ তাআলা এই বিধবা নারীর পুত্রকে পুনরায় হায়াত দিয়েছেন। আমার প্রশ্ন হলো, তুমি এমনটা কেন করলে? মানুষ তো এই কথা কোনোভাবেই মানবে না। এটা বলে হুজুর একটি বেত নিয়ে আসলেন। বেত দেখে বাচ্চাটি দৌড় দিল। হুজুরও বাচ্চাটির পিছন পিছন দৌড়াতে শুরু করলো। আসলে বেত দিয়ে প্রহার করার উদ্দেশ্য ওই হুজুরের ছিল না, তিনি শুধু ভয় দেখানোর জন্যই এমনটা করেছিলেন। এমন অবস্থায় ওই বাচ্চাটি হুজুরের ভয়ে প্রাণপণে ছুটছিল। তখন সামনে একটি কবরস্থান ছিল, যেখানে অসংখ্য কবর ছিল।
আর সেই বাচ্চাটি কবরস্থানের পাশ দিয়ে ছুটতে ছুটতে বলতে লাগলো, হে কবরবাসী, এই হুজুরের হাত থেকে আমাকে বাঁচাও। আর সেখানেই ঘটলো একটি অদ্ভুত ঘটনা। ছোট্ট একটি বাচ্চার কথায় কবরস্থানের সমস্ত কবর থেকে মুর্দারা উঠে আসতে শুরু করলো এবং এই মুর্দারা সেই ছোট্ট বাচ্চাটির সামনে ঢাল হিসেবে দাঁড়িয়ে গেল। অর্থাৎ এক পাশে হুজুর, অন্য পাশে সেই ছোট্ট ছেলেটি এবং তাদের মাঝে কবর থেকে উঠে আসা মুর্দারা। এই দৃশ্য দেখে হুজুর সেই বাচ্চাটিকে বললেন, আমি জানি আসলে তুমি কে। আমি তোমার ক্ষমতার সঙ্গে পেরে উঠবো না। শুধু এতটুকুই বলবো, তুমি এত ছোট বয়সে তোমার এই ক্ষমতাগুলো দেখিও না, কারণ লোকেরা তোমার এই সমস্ত বিষয় বিশ্বাস করবে না এবং পরবর্তীতে তোমার উপরে আঙুল তুলে কথা বলবে, তোমাকে দোষারোপ করবে। তখন ওই বাচ্চাটি বলল, হুজুর, আমি তো এটা ইচ্ছা করে করিনি। সেই মা কিভাবে কান্না করছিল, আর সেই মাকে কান্না করা অবস্থায় দেখে আমি সহ্য করতে পারিনি। এই মা কিভাবে তার সন্তানের মৃত্যু সহ্য করবে, আর সে কিভাবে তার সন্তানকে একা একা দাফন করবে, আর এই মা কিভাবেই তার সন্তানকে ছাড়া থাকবে, এই বিষয়গুলো আমার একদমই সহ্য হচ্ছিল না। আর এই কারণে আমি আল্লাহর কাছে দোয়া করেছি আর বলেছি, হে মহান রাব্বুল আলামিন, এই বাচ্চার তকদিরে যদি শেফা লেখা থাকে তাহলে আপনি তাকে শেফা দিয়ে দিন, আর যদি মৃত্যু থেকে জীবিত করা সম্ভব হয় আপনি আমার দোয়া কবুল করে নিন, তাকে হায়াত দান করুন। আপনার দরবারে সমস্ত অসম্ভব জিনিসকে সম্ভব করা যায়। আপনার বান্দারা তো এ বিষয়ে অক্ষম, আপনি তো সবই পারেন। হে মহান রাব্বুল আলামিন, আপনি আমার দোয়া কবুল করুন। এমন দোয়া করার সাথে সাথে আমি দেখতে পাই যে ওই বাচ্চাটি পুনরায় জীবিত হয়ে গিয়েছে। হুজুর, এখন আপনি বলুন আমি এখানে কি ভুল করেছি। সুপ্রিয় দর্শক, ওই বাচ্চাটি ছিলেন ইমামুল আউলিয়া গাউসুল আজম বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাই। বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহের উপস্থিতি ছিল প্রত্যেকের জন্য রহমত স্বরূপ। তাকে জিন এবং মানুষ উভয় মেনে চলত। তার বয়ান প্রত্যেকে অত্যন্ত মনোযোগ সহকারে শুনত, যার কারণস্বরূপ সকলেই বরকতপ্রাপ্ত হতো। তার সম্মান এতই উঁচু ছিল যে তার কথা বা হুকুম শুধুমাত্র মানুষ নয়, জিনেরাও মেনে চলত। একটি সাপ তাকে প্রতিদিন অনুসরণ করত এবং তার কথা দূর থেকে বসে বসে শুনত। আসলেই এই সাপটি ছিল একটি দুষ্ট জিন। এই জিনটি সাপের রূপ ধরে বড় পীরকে বিপদে ফেলতে চাইতো, কিন্তু অনেকদিন ধরে পরিকল্পনা করার পরেও সে তার বড় কোনো ক্ষতি করতে পারছিল না। তার সাহস হতো না বড় পীরের উপর হামলা করার। এই দুষ্ট দিন যখনই আসতো সে দেখতো সেখানে অনেক মানুষের সমাগম রয়েছে, তাদের মধ্যে কেউ কেউ বড় পীরের কথা শুনে কান্নাকাটি করত। কিন্তু সাপটির দৃঢ় শপথ ছিল যে গাউসুল আজমকে তার অনেক আমল থেকে যেভাবেই হোক সরিয়ে ফেলবে এবং বড় পীরকে গোমরাহিতে পতিত করবে। এই পরিকল্পনা মাফিক সাপের রূপ ধারণ করে থাকা জিনটি বড় পীরের দরবারে এসে চুপচাপ বসে থাকতো, যেন বড় পীরকে তার ইমানের পথ থেকে সরিয়ে দেওয়া যায়। সে সবসময় বড় পীরের আশেপাশে অবস্থান করত, কিন্তু অনেক চেষ্টার পরেও সে কোনোভাবেই সফল হতে পারছিল না। একদিন এই সাপরূপী জিনটি শয়তানের সাহায্য নেয় আর বলে, আমি আল্লাহ তাআলার ওই অলিকে পাপের মধ্যে ডুবিয়ে দিতে চাই। লোকেরা তার জন্য দেওয়ানা হয়ে আছে, তার বয়ান শোনার জন্য পাগল হয়ে থাকে, তাকে খুবই সম্মান করে। আমার এই ব্যাপারগুলো একদমই ভালো লাগে না। হে শয়তান, তুমি আমাকে শক্তি দাও যেন আমি তার পথের কাঁটা হয়ে দাঁড়াতে পারি। সে যেন কাউকে ইমানের পথে আনয়ন করতে না পারে, সে যেন আর কাউকে কালেমা না পড়াতে পারে। এভাবে সে একদিন শয়তানের কাছ থেকে শক্তি নেয়। অতঃপর একদিন গাউসুল আজম তার মাদ্রাসার ছাত্রদের তালিম দিচ্ছিলেন। সেখানে অনেক বড় বড় আলেমরা উপস্থিত ছিল। তারা সবাই অনেক মনোযোগ এবং আদবের সঙ্গে বয়ান করছিল। এত বড় জামায়াতে বড় পীর এমনভাবে বয়ান করছিল যে কারো কোনো হুঁশ ছিল না। আচমকা একটি সাপ ওই দেয়ালের ছাদ থেকে জামায়াতে এসে পড়ে আর সকলের মাঝে মুহূর্তে আতঙ্ক ছড়িয়ে পড়ে। আকার আয়তনে এই সাপটি ছিল অনেক বড়। সাপটি বড় পীরকে হামলা করে। তা দেখে লোকেরা ভয়ে সেখান থেকে পালাতে থাকে। কিন্তু কিছু কিছু মানুষ যারা বড় পীরকে ভালোবাসতো তারা বড় পীরের চিন্তায় পেরেশান হয়ে ওঠে। কিন্তু বড় পীর তার জায়গা থেকে একটুও নড়লেন না। তার চেহারায় কোনো ভয় বা আতঙ্কের ছাপ ছিল না, বরং তিনি নিশ্চিন্ত বসেছিলেন। তিনি তখনও তার বয়ান থামাননি। ওই সাপটি ধীরে ধীরে তার পায়ের উপরে উঠে বসে এবং ক্রমশই তার শরীর মোবারক পেঁচিয়ে ধরে এবং ধীরে ধীরে ওই সাপটি বড় পীরের ঘাড়ের উপরে উঠে পেঁচিয়ে ধরে। কিন্তু এতে বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাই বিন্দু মাত্র বিচলিত হলেন না এবং তিনি তার বয়ানও থামালেন না, যেন তার মাঝে এই সাপটি নিয়ে কোনো চিন্তাই নেই। এবার সাপটি বড় পীরকে ছেড়ে দিয়ে তার সামনে এসে দাঁড়ায় এবং বড় পীরের সঙ্গে কথা বলতে শুরু করে। আর সাপটি এমনভাবে দাঁড়িয়েছিল যেন কেউ তার শত্রুকে বহুদিন পর নিজের কবজায় পেয়েছে। সাপটি কিছুক্ষণ বড় পীরের সঙ্গে কথা বলে সেখান থেকে চলে যায়। লোকেরা অবাক হয়ে এই অদ্ভুত দৃশ্য দেখতে থাকে। লোকেরা ভেবেছিল
সাপটি হয়তো বড় পীরের ক্ষতি করবে, কিন্তু এমন কিছুই ঘটল না। অতঃপর সেখানে প্রেসিনিতে থাকা লোকেরা সামনে এসে হাজির হয় আর বলে, হুজুর, এটা তো একটি অবিশ্বাস্য ঘটনা। এত বড় একটা সাপ যে এতটাই ভয়ঙ্কর যে ইচ্ছা করলেই মুহূর্তে যে কাউকে শেষ করে দিতে পারে, কিন্তু সাপটি আপনার কিছুই করতে পারলো না। তাছাড়া সে আপনার সামনে দাঁড়িয়ে কি বলছিল? তখন বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাই ইরশাদ করেন, তোমরা যে সাপটিকে দেখেছ সেটি ছিল আমাদের দুশমন। সে আমাদের ক্ষতি করতে এসেছিল। সে চেয়েছিল এখানে যেন বয়ান বন্ধ হয়ে যায় এবং আল্লাহ ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিকির থেমে যায়। সে বহুদিন ধরেই আমার ক্ষতি করার চেষ্টা করছিল, কিন্তু আজ যখন সে সাহস করে আমাকে পেঁচিয়ে ধরে তখন তার মনে হতে থাকে তার সমস্ত শক্তি শেষ হয়ে গিয়েছে। এই সাপটি আমার কোনো ক্ষতি করতে পারেনি, কারণ মহান আল্লাহ তাআলার হেফাজত সবচেয়ে বড়। এই সাপটি আমার সামনে এসে বলে, হে গাউসুল আজম, আমি বহু আল্লাহওয়ালা ব্যক্তিকে দেখেছি যাদের কেউ নামাজ ছাড়তো না, যাদের অন্তর থেকে কখনো আল্লাহ তাআলা জিকিরও থামতো না। আমি তাদেরকেও ঈমান থেকে সরিয়ে দিয়েছি, কিন্তু একমাত্র আপনার সঙ্গে আমি হেরে গেলাম। আমি তখন সাপটিকে বলি, মৃত্যুর মালিক একমাত্র আল্লাহ তাআলা, আর তুই তো একটি সামান্য সাপ। একদিন তোরও মৃত্যু আসবে। আল্লাহ তাআলার রহমতে তুই আমার কোনো ক্ষতি করতে পারবি না। সবচেয়ে বড় হেফাজতের মালিক তো স্বয়ং আল্লাহ তাআলা। এই কথা শুনে সাপটি সেখান থেকে চলে যায়। অতঃপর পুনরায় বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাই বয়ান শুরু করলেন এবং মানুষের ভয়কেও খতম করে দিলেন। এরপরেও সাপটি তার জেদের উপর অটল ছিল, কারণ শয়তান তার বন্ধু। সে মনে মনে ভাবতে থাকে, এই পীর এতগুলো লোকের সামনে বয়ান করছিল আর আমি তার কিছুই করতে পারলাম না, কিন্তু পরের বার আমি ভয় পেয়ে আর ফেরত আসবো না। আমি এই পীরকে তার ঈমান থেকে সরিয়েই ছাড়বো। এত ঘৃণিত ইচ্ছা ছিল ওই সাপরূপী জিনটির। আসলে এই সাপরূপী জিনটি জানতোই না উনি কোনো সাধারণ পীর না, তিনি হলেন পীরেদের পীর বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাই। সাপরূপী এই জিন অপেক্ষা করতে থাকে কোনো একদিন পীরকে একা পেলেই তার ক্ষতি করবে এবং ইসলাম থেকে সরিয়ে আনবে। একদিন এই সাপটি ওই সুযোগ পেয়ে যায়। একদিন বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাই একটি মসজিদে নামাজ আদায় করেছিলেন এবং আল্লাহ তাআলার দরবারে একের পর এক সিজদা করে যাচ্ছিলেন। এমন সময় সাপরূপী এই পাপিষ্ঠ জিন পুনরায় হাজির হয় আর ঠিক বড় পীরের জায়নামাজের সিজদার জায়গায় মুখ খুলে বসে থাকে। তখন সাপটি খুবই অহংকারের সঙ্গে চিন্তা করছিল, এই পীর এখন কি করবে? যদি কোনো সাধারণ মানুষ হতো তাহলে হয়তো ভয়ে নামাজ ছেড়ে পালিয়ে যেত, কিন্তু আমাদের বড় পীর একমাত্র আল্লাহ তাআলা ব্যতীত কাউকে ভয় পেতেন না। তিনি দাঁড়িয়ে ছুরাপাট করেই যাচ্ছিলেন। তার চেহারা মোবারকে কোনো ভয়ের ছাপ ছিল না। যখন তিনি সেজদায় যেতে লাগলেন, সেজদার জায়গা থেকে সাপটি এমনভাবে সরিয়ে দিলেন যেন সাপটি কোনো ক্ষতিকর প্রাণী নয়, বরং এটা সাধারণ পোকা। তার কোনো ক্ষতি করার শক্তি নেই। কিন্তু সাপটি পিছু হাঁটল না, সে বড় পীরের ঘাড় পেঁচিয়ে ধরল। কিন্তু এবারও বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাই নির্বিঘ্ন বনে নামাজ পড়তে লাগলেন। এবার সাপটি বড় পীরের কুর্তির ভিতরে ঢুকে যায়। সাপটি এক পাশ দিয়ে ঢুকে অন্য পাশ দিয়ে বেরিয়ে আসে। সাপটি সর্বাত্মক চেষ্টা করতে থাকে কিভাবে সে বড় পীরের নামাজকে নষ্ট করবে। কোনো না কোনো সময় তো তার নামাজের মনোযোগ নষ্ট হবেই, তার নামাজ ছুটেই যাবে। কিন্তু বড় পীরের নামাজ তো নষ্ট হলোই না, বরং তিনি সম্পূর্ণ সালাত আদায় করে সালাম ফিরিয়ে তবেই উঠলেন। বড় পীর সালাম ফেরানোর পর সাপটি কিছু না বলে সেখান থেকে গায়েব হয়ে যায়। সে কোথা থেকে এসেছিল আর কেন এসেছিল কিছুই বলল না। একদিন বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাই ওই মসজিদে পুনরায় নামাজ আদায় করার জন্য আসে। যখন তিনি মসজিদে প্রবেশ করেন, সেখানে অনেক বড় বড় চোখের একজন লোককে দেখতে পান। সে মসজিদের মাঝখানে অনেক অসহায় অবস্থায় দাঁড়িয়েছিল, আর সে অসহায় দৃষ্টিতে বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহিকে দেখছিল। বড় পীরের অনেক মুরিদ ছিল যারা ছিল জিন। বড় পীর এই ব্যক্তিকে দেখেই বুঝে নেন এটি আর কেউ নয়, এ হলো একজন জিন। সে অনেক দুর্বল অবস্থায় বড় পীরের সামনে আসে এবং হাত জোড় করে মাপ চাইতে থাকে এবং গোলাপ করে কাঁদতে থাকে। এরপর কান্না থামিয়ে সেই জিন বলে, আমি তো একজন জাহান্নামী জিন যে আপনাকে প্রতিটি সময় বিরক্ত করে গিয়েছি। আমি তো বেশ কয়েক মাস ধরে এই কারণে বসে থাকতাম আপনাকে যেন আপনার কাছ থেকে সরিয়ে ফেলতে পারি আর মানুষের চোখে আপনার সম্মানকে শেষ করে দিতে পারি। আমি সেই সাপ যে আপনাকে আপনার রাস্তা থেকে সরিয়ে দিতে চেয়েছিলাম। আমি এর পূর্বে বহু আল্লাহওয়ালা ব্যক্তিকে তাদের ইবাদত থেকে সরিয়ে দিয়েছি, কিন্তু আপনার মতো আর কাউকে পাইনি যাকে আমি ইবাদত থেকে সরাতে ব্যর্থ হয়েছি। আমি না আপনার বয়ানকে থামাতে পেরেছি, না আপনার নামাজ থেকে আপনাকে সরাতে পেরেছি। শয়তানের কাছ থেকে শক্তি নিয়েও আমি আপনার আর আল্লাহ তাআলার মহব্বতকে শেষ করতে পারিনি। অতঃপর বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি বললেন, তুমি জেনে রাখো, লোকেদের বাহবা পেতে আমি কোনো কাজ করিনি। আমি শুধু কাজ করি মানুষকে আল্লাহর পথে ফিরিয়ে আনার জন্য, আল্লাহর ইবাদতের প্রতি আকৃষ্ট করার জন্য। আর এই কারণে জিনেরাও আমার উপর বিশ্বাস রাখে। এরপর সেই জিন বলল, ওস্তাদ, আপনি আমার জন্য দোয়া করবেন, আমি মুসলমান হতে চাই। আর এরপরে সেই জিন
বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির হাতে হাত রেখে মুসলমান হয়ে যায়। সুবহানাল্লাহ। হযরত ওয়াইস করনী রহমতুল্লাহ আলাইহির যখন 9 বছর বয়স হলো, তখন তার বাবা পরলোক গমন করেন। তাই বিধবা মাকে দেখাশোনা করার জন্য বাধ্য হয়ে তিনি তার বাবার কাপড়ের দোকানে ব্যবসার হাল ধরলেন। ব্যবসা করে যা উপার্জন করতেন তাতেই মা ছেলের জীবন একরকম কেটেই যাচ্ছিল। কিন্তু আল্লাহর ইচ্ছা বোঝা কঠিন। একদিন ভোরবেলা তিনি দোকানে গিয়ে দেখলেন দোকানের সমস্ত জিনিসপত্র কারা যেন চুরি করে নিয়ে গেছে। খবর পেয়ে তার মাও দোকানে আসলেন। তার মা দোকানের এই অবস্থা দেখে বললেন, বাবা ওয়াইস, আমাদের এবার কি হবে? কি করে দিন চলবে আমাদের? তখন বালক ওয়াইস তার মাকে সান্ত্বনা দিয়ে বললেন, আম্মাজান, আল্লাহ তাআলা যা করেন ভালোর জন্যই করেন। অতঃপর বালক ওয়াইস করনী রহমতুল্লাহ আলাইহি এক ধনী প্রতিবেশীর ভেড়া চড়ানোর কাজে নিযুক্ত হলেন। প্রতিদিন তিনি ভেড়ার পাল নিয়ে মাঠে যেতেন, সারাদিন ভেড়াগুলো চড়াতেন, আর ক্লান্ত হলে গাছের ছায়ায় বসে বিশ্রাম নিতেন। একদিন বালক ওয়াইস করনী রহমতুল্লাহ আলাইহি ভেড়াগুলো মাঠের মধ্যে ছেড়ে দিয়ে পাশের এক জঙ্গলে প্রবেশ করলেন। গভীর জঙ্গলের ভেতর দিয়ে তিনি হেঁটে যাচ্ছিলেন। যেতে যেতে তিনি হঠাৎ দেখতে পেলেন একজন দরবেশ সেখানে বসে ধ্যানমগ্ন আছেন। তিনি দরবেশের কাছে গিয়ে দাঁড়ালেন। হঠাৎ দরবেশের ধ্যান ভেঙে গেল। তখন দরবেশ বালক ওয়াইস করনী রহমতুল্লাহ আলাইহিকে জিজ্ঞেস করল, বাবা তুমি কে, আর আমার কাছে তুমি কি চাও? বালক ওয়াইস করনী রহমতুল্লাহ আলাইহি তখন নিজের পরিচয় এবং অবস্থার কথা বর্ণনা দিলেন। তার অবস্থা শুনে দরবেশের দয়া হলো, তাই তাকে নিজের কাছে বসিয়ে অনেক সময় ধরে আলোচনা করলেন এবং বললেন, তুমি সময় পেলে আমার কাছে এসো, কিন্তু সাবধান, কাউকে সঙ্গে নিয়ে আসবে না, আর আমার কথা কারো সঙ্গে বলবে না। তারপর থেকে বালক ওয়াইস করনী রহমতুল্লাহ আলাইহি ভেড়াগুলো মাঠে ছেড়ে প্রতিদিন সেই দরবেশের কাছে যেতেন। দরবেশ যা উপদেশ দিতেন তিনি তাই মনোযোগ দিয়ে শুনতেন। তিনি সেখানে যতক্ষণ থাকতেন দুনিয়ার কোনো কথাই তার মনে থাকতো না। দরবেশ যখন বলতেন, যাও বাবা, তুমি তোমার মালিকের ভেড়াগুলো দেখাশোনা করো, তখন তার ভেড়ার কথা মনে পড়ত এবং সেখান থেকে চলে আসতেন। একদিন তিনি ভেড়ার পাল নিয়ে বাড়িতে ফিরলেন। তখন মালিক দেখতে পেল যে অনেকগুলো ভেড়া হারিয়ে গেছে। মালিক তাকে জিজ্ঞেস করলেন, হে ওয়াইস করনী, আমার ভেড়াগুলো কমলো কেন? তুমি রাখালের দায়িত্ব থাকা অবস্থায় ভেড়াগুলো কোথায় হারিয়ে গেল? তখন ওয়াইস করনী রহমতুল্লাহ আলাইহি মালিককে কোনো জবাব দিতে পারলেন না। এরপর মালিক রেগে গিয়ে তাকে কাজ থেকে বাদ দিয়ে দিলেন। অতঃপর তিনি কাজ হারিয়ে আবারও সেই দরবেশের কাছে চলে গেলেন। সারাদিন দরবেশের কথা শুনে এবং সন্ধ্যার প্রায় কাছাকাছি সময় জঙ্গল থেকে কিছু ফলমূল নিয়ে বাড়িতে মায়ের কাছে আসলেন। অতঃপর ওয়াইস করনী রহমতুল্লাহ আলাইহি তরুণ যুবকে পরিণত হলেন। তখন তিনি বাড়িটি বিক্রি করে মাকে নিয়ে দূর জঙ্গলে চলে গেলেন। সেখানে একটি ছোট্ট ঘর বানিয়ে মা ছেলে নির্জনে সেখানে বসবাস করতে লাগলেন। বাড়ি বিক্রি করা টাকা দিয়ে তিনি একটি দুধের উট কিনলেন। ফলে উটের দুধ আর জঙ্গলের ফলমূল খেয়ে তাদের দুজনার জীবন কোনো রকম কেটে যেতে লাগলো। তারপর থেকে তিনি আর কখনোই লোকালয়ে বের হতেন না। সেখানে তিনি ইবাদত বন্দেগীতে মগ্ন থাকতেন আর অন্ধ মায়ের খেদমত করতেন। তিনি যদিও রাসূলের যুগের মুসলিম ছিলেন, কিন্তু অন্ধ মাকে রেখে কখনোই রাসূলের সঙ্গে দেখা করতে পারেননি। এদিকে একদিন সাহাবীদের সাথে কথা বলার সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার উম্মতের মধ্যে এমন একজন লোক আছেন যার সুপারিশে আল্লাহ তাআলা বনি গুজার এবং বনি মাইয়াদের যত বকরি রয়েছে এবং এই বকরিগুলোর গায়ে যতগুলো পশম রয়েছে ততগুলো গুনাহগার বান্দাকে মাফ করে জান্নাতে প্রবেশ করাবেন। তখন সাহাবারা জিজ্ঞেস করলেন, হে আল্লাহর রাসূল, কে সেই ভাগ্যবান? উত্তরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তার নাম হচ্ছে ওয়াইস করনী। তখন সাহাবারা আবার জিজ্ঞেস করলেন, হে রাসূলুল্লাহ, আমরা তো কখনোই কোনোদিন এই নামের কোনো উম্মতকে আপনার কাছে আসতে দেখিনি, আপনি কি তাকে চেনেন? তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি তাকে অবশ্যই চিনি, কিন্তু আজ পর্যন্ত তার সাথে আমার সরাসরি সাক্ষাৎ হয়নি। এসব শুনে সাহাবারা আশ্চর্য হয়ে গেলেন। এরপর সাহাবারা তার পরিচয় জানার জন্য এবং তাকে খুঁজে বের করার জন্য অস্থির হয়ে গেলেন। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতদিন জীবিত ছিলেন ততদিন তার কেউ কোনো পরিচয় জানতে পারেননি এবং তার সঙ্গে দেখাও করতে পারেননি। একদিন কয়েকজন সওদাগর খাবার জিনিসপত্র বোঝাই করা নৌকা নিয়ে সাগর পাড়ি দিয়ে মিশর থেকে মদিনায় যাচ্ছিল। ওই নৌকায় ছেঁড়া কাপড় পরা একজন পাগলও ছিল,
যাত্রীদের মধ্যে কেউই তাকে চিনত না। অতঃপর এই নৌকা যখন সাগরের মাঝখানে গেল, তখন আকাশ মেঘাচ্ছন্ন হয়ে গেল। দেখতে দেখতে প্রচণ্ড ঝড় বৃষ্টি শুরু হয়ে গেল। পরে প্রচণ্ড ঝড়ের কারণে নৌকা ডুবে যাওয়ার মতো অবস্থা হয়ে যায়। নৌকার যাত্রীরা সবাই আতঙ্কিত হয়ে আল্লাহ তাআলাকে ডাকতে লাগলো। এমন সময় হঠাৎ করে সেই পাগলটা পানিতে নেমে গেল। সমস্ত যাত্রীরা অবাক হয়ে গেল, কারণ পাগলটা পানির উপর দাঁড়িয়ে ছিল। তারপর পাগলটা পানির উপরে নামাজ পড়া শুরু করে দিল। নামাজ শেষ করে শেষ যাত্রীদের দিকে তাকালো। এই দৃশ্য দেখে যাত্রীরা বুঝে গেল নিশ্চয় তিনি আল্লাহ তাআলার একজন বান্দা। সবাই তখন চিৎকার করে বলল, হুজুর, আমাদের জন্য আপনি দোয়া করুন। তখন তিনি বললেন, তোমরা তোমাদের মাল এবং দুনিয়ার মায়া ছেড়ে দিয়ে বিসমিল্লাহ বলে নৌকা থেকে নেমে আমার কাছে চলে এসো। তখন যাত্রীরা বলল, হুজুর, আমরা এই পানির উপর দিয়ে কিভাবে যাব? তখন তিনি রেগে গিয়ে বললেন, তোমরা আর দেরি না করে তাড়াতাড়ি নৌকা থেকে নেমে এসো। তখন যাত্রীরা মনে মনে ভাবল, এমনিতেই তো আমাদের মরতে হবে, পানিতে নামলেও মরতে হবে, না নামলেও মরতে হবে, তার চেয়ে তার কথা শুনে দেখি কি হয়। এইভাবে তারা সবাই নৌকা থেকে পানিতে নেমে পড়ল। কিন্তু আশ্চর্যের বিষয়, তাদের মনে হচ্ছিল তারা যেন মাটিতে দাঁড়িয়ে আছে, কেউ তলিয়ে যাচ্ছিল না। ফলে তারা হেঁটে হেঁটে পানির উপর দিয়ে তার কাছে গিয়ে দাঁড়ালো। সঙ্গে সঙ্গে সেই নৌকাটি মালামাল সহ পানির মধ্যে তলিয়ে গেল। তখন বুজুর্গ সবাইকে উদ্দেশ্য করে বললেন, তোমরা সবাই টাকা পয়সা এবং মালামালের আশা ছেড়ে দিয়েছ বলে জীবনে বেঁচে গেলে। যদি লোভ সামলাতে না পেরে নৌকায় থাকতে, তাহলে তোমরা সবাই তলিয়ে যেতে। অতঃপর তারা সবাই পানির উপর দিয়ে হেঁটে হেঁটে সমুদ্রের এক কিনারায় যেয়ে উঠলেন। তখন যাত্রীরা সবাই সেই বুজুর্গকে বললেন, হুজুর, দয়া করে যদি আপনার পরিচয় দিতেন তাহলে আমরা খুশি হতাম। তিনি বললেন, আমার নাম ওয়েস করলি, ইয়ামেন প্রদেশের করুন নামের গ্রামের বাসিন্দা আমি। তখন যাত্রীরা বলল, হুজুর, মদিনায় দুর্ভিক্ষ দেখা দিয়েছে। এই খবর পেয়ে গরিবদের জন্য খাদ্য খাবার নিয়ে মিশর থেকে মদিনায় যাচ্ছিলাম, কিন্তু সেই খাদ্য খাবার সহ সমস্ত মালামাল সমুদ্রে ডুবে গেল। এখন আমরা এই গরিবদের জন্য কি খাবার দেব? তখন ওয়েস করনি রহমতুল্লাহ আলাইহি বললেন, নৌকার মালপত্র এবং সমস্ত খাদ্য খাবার যদি তোমরা ফিরে পাও, তাহলে কি সত্যিই তোমরা মদিনায় গিয়ে ওগুলো গরিবদের দেবে? তখন তারা বলল, জি হুজুর, গরিবদের সাহায্য করার জন্যই তো আমরা মিশর থেকে আসলাম। তখন ওয়েস করনি রহমতুল্লাহ আলাইহি 2 রাকাত নামাজ পড়ে মোনাজাত করে আল্লাহর কাছে কি যেন বললেন। অতঃপর ওয়েস করনি রহমতুল্লাহ আলাইহি তাদেরকে বললেন, ওই যে দেখো, তোমাদের নৌকা খাদ্য খাবার সমস্ত মালামাল সহ সমুদ্রে ভেসে রয়েছে। তোমরা যাও, তাড়াতাড়ি নৌকা নিয়ে মদিনায় চলে যাও। তারা অবাক হয়ে তাকিয়ে দেখল, সত্যি সত্যি মালভর্তি নৌকাটি সমুদ্রের তীরে ভেসে রয়েছে। অতঃপর তারা ওয়েস করনির দিকে ফিরে তাকালো, কিন্তু সে পর্যন্ত ওয়েস করনি আর সেখানে ছিলেন না। চোখের পলকের মুহূর্তের মধ্যে তিনি কোথায় যেন অদৃশ্য হয়ে গেলেন। অতএব হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু-এর খেলাফতের সময় হজরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন কুফা নগরীতে এলেন। হজরত ওমর কুফার একটি মসজিদে উপস্থিত হয়ে মুসল্লিদের উদ্দেশ্য করে বললেন, হে কুফা নগরের অধিবাসীরা, আপনাদের মধ্যে কেউ কি ওয়েস করনিকে চেনেন? মুসল্লিদের মধ্যে কয়েকজন উত্তর দিলেন, না হুজুর, আমরা ওয়েস করনি নামে কাউকে চিনি না। তখন হজরত ওমর আবার বললেন, আপনাদের মধ্যে কেউ যদি করুন এলাকার বাসিন্দা থাকেন, দয়া করে উঠে দাঁড়ান। তখন একজন উঠে দাঁড়ালো। হজরত ওমর তাকে জিজ্ঞাসা করল, আপনি কি ওয়েস করনিকে চেনেন? লোকটি তখন বলল, হুজুর, আমি ওয়েস করনি নামে যাকে চিনি সে তো একজন পাগল। সে জঙ্গলে থাকে, জঙ্গলের মধ্যে উট চড়িয়ে বেড়ায়, অত্যন্ত আজব মানুষ তিনি। লোকেরা যখন হাসে তখন তিনি কাঁদে, আর লোকেরা যখন কাঁদে তখন তিনি হাসে। এই কথা শুনে হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু লোকটাকে সঙ্গে নিয়ে তাকে খোঁজার জন্য বের হলেন। অনেক খোঁজাখুঁজির পর তারা দেখলেন একজন লোক একটি গাছের নিচে দাঁড়িয়ে নামাজ পড়ছেন, পাগলের মতো তার চেহারা। তখন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই গাছের কাছে গিয়ে চুপচাপ দাঁড়িয়ে রইলেন। অতঃপর হজরত ওয়েস করনি রহমতুল্লাহ আলাইহি নামাজ শেষ করে তাদের দিকে ফিরে তাকালেন। তখন হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে সালাম দিলেন, তিনিও তাদের সালামের জবাব দিলেন। অতঃপর হজরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে জিজ্ঞাসা করলেন, আপনি দয়া করে আপনার পরিচয় দিন। তখন ওয়েস করনি রহমতুল্লাহ আলাইহি বললেন,
আমি আব্দুল্লাহ। তখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমরা সবাই তো আব্দুল্লাহ, অর্থাৎ আল্লাহর বান্দা। আমি আপনার বাবা মায়ের দেওয়া নামটি জানতে চাই। তখন তিনি বললেন, আমার বাবা মা আমার নাম রেখেছিল ওয়াইস, কিন্তু লোকেরা আমাকে ওয়াইস করণী বলে ডাকত। তখন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হুজুর, আপনি দয়া করে আপনার ডান হাতটি দেখাবেন কি? তখন ওয়াইস করণী রহমতুল্লাহ আলাইহি তার ডান হাতটি এগিয়ে দিলেন। তারা দুজনেই তার হাতের তালুতে দিরহাম আকারের একটি দাগ দেখতে পেলেন। তারপর তারা তাদের দুজনের পরিচয় দিয়ে বললেন, প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ইন্তেকালের আগে তার প্রিয় উম্মতের আকৃতির কথা আমাদের সঙ্গে বলে গিয়েছেন। আমরা আপনার চেহারার আকৃতি এবং ডান হাতে থাকা দাগ দেখে বুঝলাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ইন্তেকালের আগে যে বুজুর্গ উম্মতের কথা বলে গিয়েছিলেন, আপনি সেই ব্যক্তি, আপনি সেই ওয়াইস করণী। হে প্রিয় হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং আপনাকে সালাম জানিয়েছেন এবং তার দেহের পবিত্র জুব্বা মোবারক আপনাকে দেওয়ার জন্য আদেশ করেছেন, আর বলে গিয়েছেন আপনি যেন তার উম্মতের জন্য দোয়া করেন। তখন ওয়াইস করণী রহমতুল্লাহ আলাইহি বললেন, দোয়া করার জন্য আপনারাই সব থেকে উপযুক্ত ব্যক্তি, কারণ আপনারা আল্লাহ তাআলা এবং স্বয়ং রাসূলের প্রিয় পাত্র। তখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমরা তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের জন্য দোয়া করেই থাকি, তবুও আপনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুরোধ রক্ষা করুন। তখন ওয়াইস করণী বললেন, হে খলিফা ওমর, আপনি হয়তো ভুল করছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হয়তো অন্য কোনো ওয়াইস করণীর কথা বলেছেন, কারণ রসুলের সাথে আমার কোনো দিন সাক্ষাৎ হয়নি, এমনকি তার দেহের পবিত্র জুব্বা মোবারক গ্রহণ করার আমার কোনো যোগ্যতাই নেই। তখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, না হুজুর, আমি একটুও ভুল বলিনি। যে নিদর্শনের কথা বলে গিয়েছেন তার প্রত্যেকটি আপনার মধ্যে আমি দেখতে পেয়েছি। সুতরাং আমার মনে এই কথা বলতে বিন্দুমাত্র সন্দেহ নেই যে আপনাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পবিত্র দেহের জুব্বা দান করে বলে গিয়েছেন। তখন ওয়াইস করণী রহমতুল্লাহ আলাইহি বললেন, বেশ, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেহের জুব্বা মোবারক আমাকে দিন, সেই জুব্বা পরিধান করে সমস্ত উম্মতের জন্য দোয়া করি। তখন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়াইস করণীর হাতে পবিত্র জুব্বা মোবারক তুলে দিলেন। তিনি জুব্বাটি নিয়ে সামান্য একটু দূরে গেলেন, অতঃপর সেজদায় যেয়ে কান্না করে আল্লাহর দরবারে দোয়া করতে লাগলেন, হে করুণাময়ী আল্লাহ, হে দয়াময় প্রভু, আমার প্রিয় রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দেহের পবিত্র জুব্বা আমাকে দান করে গিয়েছেন। যতক্ষণ আপনি প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমস্ত উম্মতের গুনাহ মাফ না করবেন, ততক্ষণ পর্যন্ত আমি এই জুব্বা গায়ে পরব না, কারণ তিনি তার উম্মতকে আমার জিম্মায় রেখে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওমর এবং আলী সবাই তাদের নিজেদের কাজ শেষ করেছেন, এখন শুধু আমার কাজ বাকি রয়েছে। হে আল্লাহ, আমার আরজি কবুল করুন। তখন অদৃশ্য থেকে আওয়াজ আসলো, হে ওয়াইস করণী, তুমি সেজদা থেকে তোমার মাথা উঠাও, তোমার প্রার্থনা কবুল করার জন্য কিছু উম্মতের গুনাহ মাফ করে দিলাম। তখন হযরত ওয়াইস করণী রহমতুল্লাহ আলাইহি বলল, হে আল্লাহ, আমি তোমার কাছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সকল উম্মতের গুনাহ মাফ করে দেওয়ার জন্য আরজি জানিয়েছি, সামান্য কিছু উম্মতের গুনাহ মাফ করার জন্য বলিনি। অতঃপর আবারও এক অদৃশ্য আওয়াজ হলো, হে ওয়াইস করণী, তোমার দোয়া অনুযায়ী আমার হাবিবের উম্মতের 4 ভাগের 1 ভাগের গুনাহ মাফ করে দিলাম। হযরত ওয়াইস করণী রহমতুল্লাহ আলাইহি এতেও রাজি হলেন না। তিনি সেজদা থেকে মাথা না উঠিয়ে আবার দোয়া করলেন, হে রাব্বুল আলামিন, রাসূলের সমস্ত উম্মতের গুনাহ মাফ না করলে আমি রাসূলের পবিত্র জুব্বা মোবারক কিছুতেই গায়ে পরব না এবং সেজদা থেকে মাথা উঠাবো না। ফলে আবারও অদৃশ্য থেকে আওয়াজ এলো, ওয়াইস করণী, তুমি সেজদা থেকে মাথা উঠাও, আমার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র দেহের জুব্বা মোবারক পরিধান করো। আমি শুধু তোমার দোয়া করার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাপী উম্মতদের অর্ধেককে মাফ করে দিলাম। হযরত ওয়াইস করণী রহমতুল্লাহ আলাইহি এবং রাহমানুর রহিম এবং আল্লাহর মধ্যে যখন এমন কথা হচ্ছিল, তখন আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কাছে গিয়ে হাজির হলেন। তাদের দুজনের উপস্থিতিতে ওয়াইস করণী রহমতুল্লাহ আলাইহির ধ্যান ভেঙে গেল। আশেক এবং মুশকের গোপন সূত্র ছিন্ন হওয়ায় তিনি সেজদা থেকে মাথা উঠিয়ে অত্যন্ত দুঃখের সাথে বললেন, কেন আপনারা এ সময় আমার সামনে এলেন? আপনারা যদি আরও কিছুক্ষণ অপেক্ষা করতেন
তাহলে আমি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমস্ত উম্মতের গুনাহ মাফ না হওয়া পর্যন্ত সেজদা থেকে মাথা উঠাতাম না। আপনারা আমার সামনে এসে সবকিছু নষ্ট করে দিলেন। তারপর হজরত ওয়াইস করনী রহমতুল্লাহ আলাইহি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জুব্বা মোবারক পরিধান করলেন। অতঃপর তিনি আবারও আল্লাহ তাআলার দরবারে দোয়া করলেন, হে পরওয়ারদিগার, হে দয়াময় আল্লাহ, তুমি তোমার পেয়ারা হাবিবের এই পবিত্র জুব্বা মোবারকের বরকতে বনি রাবেয়া এবং বনি গুজার গোত্রের মেষপালকের সমান সংখ্যক মুহাম্মাদি উম্মতের গুনাহ মাফ করে দাও। মোনাজাতের পর তিনি হজরত ওমর এবং হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুয়ের দিকে তাকিয়ে বললেন, মেহেরবানি করে আল্লাহ তাআলা আমার এই দোয়া কবুল করে নিয়েছেন। বনি রাবেয়া এবং বনি গুজার গোত্রের মেষপালকের সমস্ত মেষের পশমের সমান সংখ্যক মুহাম্মদ উম্মতের গুনাহ মাফ করে দিয়েছেন। অতএব হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়াইস করনী রহমতুল্লাহ আলাইহিকে বললেন, হুজুর, আপনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে একদিনও দেখা করলেন না কেন, অথচ তার প্রতি আপনার এত মহাব্বত? তখন ওয়াইস করনী রহমতুল্লাহ আলাইহি তার প্রশ্নের জবাবে বললেন, আপনারা কি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিজের চোখে কখনো দেখেছেন? আমরা তো প্রিয় নবীর সাথে সবসময় ওঠা বসা করতাম, সুতরাং তাকে অবশ্যই দেখেছি। তখন হজরত ওয়াইস করনী রহমতুল্লাহ আলাইহি বললেন, আচ্ছা বলুন তো, তার চোখের ভুঁড়ি দুটি জোড়া ছিল নাকি আলাদা ছিল? তখন তারা দুজনেই প্রশ্নের সঠিক উত্তর দিতে পারলেন না। তখন তারা বললেন, আমরা তো কোনোদিন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারার দিকে তাকিয়ে কথা বলিনি, তাই আমরা এ বিষয়ে লক্ষ্য করিনি। অতঃপর হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়াইস করনী রহমতুল্লাহ আলাইহিকে তার নিজের জন্য দোয়া করতে অনুরোধ করলেন। তখন ওয়াইস করনী রহমতুল্লাহ আলাইহি বললেন, আমি প্রতি ওয়াক্ত নামাজের পর এই বলে দোয়া করে থাকি, হে পরম করুণাময় দয়াময় আল্লাহ, সমস্ত মুমিন এবং মুমিনাদের গুনাহ মাফ করে দাও। আপনি যদি খাঁটি ঈমান নিয়ে কবরে যেতে পারেন তাহলে আমার এই দোয়াই যথেষ্ট। এই দোয়াই আপনাকে খুঁজে বের করবে। তখন হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়াইস করনী রহমতুল্লাহ আলাইহির কাছে আরও কিছু নসিহত শুনতে চাইলেন। তখন হজরত ওয়াইস করনী রহমতুল্লাহ আলাইহি বললেন, আপনি কি সর্বশক্তিমান আল্লাহ তাআলাকে চেনেন? যদি তাকে ছাড়া আর অন্য কাউকে না চেনেন তাহলে আল্লাহ তাআলাকে চেনাই আপনার জন্য সবচেয়ে ভালো। অতঃপর তিনি হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করলেন, আল্লাহ তাআলা কি আপনার সম্বন্ধে জানেন? তখন হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তিনি আলিমুল গায়েব, নিশ্চয় তিনি আমার সম্বন্ধে সবকিছুই জানেন। তখন হজরত ওয়াইস করনী রহমতুল্লাহ আলাইহি বললেন, তিনি ছাড়া আর কেউ যদি আপনাকে না জানে না চেনে তাহলে সেটাই আপনার জন্য ভালো। অতঃপর হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হজরত ওয়াইস করনী রহমতুল্লাহ আলাইহিকে কিছু নাজরানা দিতে চাইলেন। তখন হজরত ওয়াইস করনী রহমতুল্লাহ আলাইহি তার নিজের পকেট থেকে 2টি দিরহাম বের করে বললেন, উট চড়িয়ে এই দিরহাম 2টি পেয়েছিলাম। আপনি কি আমাকে এই নিশ্চয়তা দিতে পারবেন যে এগুলো খরচ করা না পর্যন্ত আমি এই দুনিয়ায় বেঁচে থাকব? যদি পারেন তাহলে নাজরানা দিন। আমি নিজে কিন্তু বিশ্বাস করতে পারছি না যে এই দিরহাম 2টি খরচ করতে আমি পারবো। হয়তো তার আগেই এই দুনিয়া ছেড়ে আমাকে চলে যেতে হবে। অতঃপর কিছুক্ষণ চুপ থাকার পর হজরত ওয়াইস করনী রহমতুল্লাহ আলাইহি তাদেরকে বললেন, আপনারা দুজন অনেক কষ্ট করে আমার সাথে দেখা করতে এসেছেন, দেখা তো হয়ে গেল, এখন আপনারা ফিরে যান। কিয়ামত খুব নিকটবর্তী, সেদিন আমার আপনাদের সাথে আবার দেখা হবে। অতঃপর হজরত ওয়াইস করনী রহমতুল্লাহ আলাইহি তাদের দিকে থেকে মুখ ফিরিয়ে নিলেন এবং আল্লাহ তাআলার ইবাদতে মগ্ন হলেন। হজরত ওমর এবং হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন বুঝতে পারলেন যে তার সাথে আর কথা বলার সুযোগ হবে না, সুতরাং তারা সেখান থেকে চলে এলেন। অতঃপর দীর্ঘদিন অতিবাহিত হওয়ার পর হজরত ওয়াইস করনী রহমতুল্লাহ আলাইহি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র রওজা মোবারক জিয়ারতের জন্য মদিনা শরীফে আসলেন। মদিনায় সাহাবাগণ তখন ওয়াইস করনী রহমতুল্লাহ আলাইহিকে জিজ্ঞাসা করলেন, আপনি প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র রওজা মোবারক জিয়ারত করার জন্য এসেছেন, কিন্তু তিনি বেঁচে থাকতে তো একবারও আপনি দেখা করার জন্য আসেননি, এর কারণ কি? তাদের জবাবে হজরত ওয়াইস করনী রহমতুল্লাহ আলাইহি বললেন, আমার বৃদ্ধা অচল অন্ধমাকে ছেড়ে ইচ্ছা থাকার সত্ত্বেও আমি আসতে পারিনি। তখন সাহাবারা বলল, আমাদের সবার তো পিতামাতা ছিলেন, কিন্তু আমরা তো আমাদের পিতামাতার চেয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মন প্রাণ দিয়ে বেশি ভালোবাসতাম। তখন ওয়াইস করনী রহমতুল্লাহ আলাইহি বললেন, আপনারা তো সবসময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে ছিলেন, কাছে থেকে প্রতিদিন দেখতেন, তাকে মন প্রাণ দিয়ে ভালোবেসেছেন। আচ্ছা বলুন তো দেখি, রাসূলের চেহারা মোবারক কেমন ছিল? তখন সাহাবাগণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মোবারকের
কিছু কিছু বর্ণনা দিতে শুরু করলেন। এটা শুনে হযরত ওয়াইস করনী রহমতুল্লাহ আলাইহি বললেন, আপনারা তো এতক্ষণ যা বললেন এটা তো শুধু বাইরের এক টুকরো কথা, কিন্তু তার বাতেনি আকৃতির কথা তো কিছুই বলেননি। সাহাবাগণ তখন কোনো জবাব দিতে না পেরে বললেন, হুজুর তাহলে আপনি বলুন। তখন ওয়াইস করনী রহমতুল্লাহ আলাইহি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আকৃতির এমন বর্ণনা দিলেন যে সাহাবাগণ কেউ তার কোনো কথার অস্বীকার করার সুযোগ পেলেন না। তার বর্ণনা শুনে সাহাবাগণ নতুন করে নবীজিকে দেখতে পেলেন। তখন তারা সবাই কেঁদে ফেললেন। অতঃপর তিনি পবিত্র রওজা মুবারক জিয়ারত করতে গেলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহাব্বতে হযরত ওয়াইস করনী রহমতুল্লাহ আলাইহি কাঁপতে কাঁপতে পবিত্র রওজা মুবারকের পাশেই বেহুশ হয়ে পড়লেন। কিছুক্ষণ পর হুঁশ ফিরলে জিয়ারত শেষ করে পাশের লোকজনদের বললেন, দয়া করে আপনারা আমাকে ধরুন এবং মদিনার সীমানার বাইরে রেখে আসুন। এই জায়গায় মাটিতে আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র দেহ মোবারক শুয়ে আছে। সেখানে পা রেখে আমি দাঁড়াতে পারছি না। বেয়াদবের ভয়ে আমার সারা শরীর থরথর করে কাঁপছে। হযরত হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি তখন টকবগে যুবক, নিজেকে নিয়ে অনেক কিছু ভাবতে শিখেছেন। অন্য আর 10টি যুবক থেকে তিনি সম্পূর্ণ ভিন্ন। টোটো করে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ান না, অযথা এখানে সেখানে যাতায়াত করেন না, নাচ গান মদ জুয়া ইত্যাদি আসরে যোগ দেন না। তিনি শুধু ভাবেন, আমার দেহে এখন যৌবনের খুন প্রবাহিত হচ্ছে, গায়ে এখন শক্তি আছে। জীবনে বড় হতে হলে এই যুবক বয়সকে কাজে লাগাতে হবে। জীবিকা উপার্জনের এই উপযুক্ত সময়কে কিছুতেই হাতছাড়া করা যাবে না। যে কোনো মূল্যে স্বাবলম্বী আমাকে হতেই হবে। যেই কথা সেই কাজ। হযরত হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি লেগে গেলেন তার কাজে। পেশা হিসাবে গ্রহণ করলেন মণিমুক্তা পরিষ্কার করে তা বিদেশে নিয়ে বিক্রি করার কাজকে। এই জন্য লোকেরা তাকে হুসনুল লুলু বা মানিক্যের ভূষণ বলে ডাকত। হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি একদা ব্যবসার উদ্দেশ্যে রোম দেশে গমন করলেন। সেখানকার উজিরে আজম ছিলেন তার খুব বিশ্বস্ত একজন বন্ধু। এই সুবাদে একসময় তিনি বন্ধু আজমের বাড়িতে মেহমান হলেন এবং সেখানে কয়েকদিন থাকবেন বলে মনস্থ করলেন। হযরত হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি যতবারই রোমে এসেছেন সবসময় উজিরের মেহমান হয়েছেন। কারণ উজির তাকে জোর দিয়ে বলে রেখেছিলেন যে এদেশে আগমন করলে অবশ্যই তুমি আমার বাসার মেহমান হবে। বন্ধুর বাড়িতে মেহমান থাকা অবস্থায় হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি ঘরে বসে সময় কাটাতেন না, বরং উজির বন্ধুকে নিয়ে রোমের বহু জায়গায় ভ্রমণ করে প্রকৃতির নৈসর্গিক সৌন্দর্য উপভোগ করতেন, অর্জন করতেন প্রচুর জ্ঞান ও অভিজ্ঞতা। এই পর্যন্ত উভয় বন্ধু মিলে কত জায়গায় যে সফর করেছেন তার কোনো ইয়াত্তাই নেই। যাই হোক, প্রতিবারের ন্যায় এবারও দুই বন্ধুর মনে ভ্রমণের খ্বাহিশ জাগ্রত হলো। অবশ্যই ভ্রমণ সম্পর্কে এবার প্রথম কথা উঠালেন হযরত হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি। বললেন, বন্ধু চলো না একটু ঘুরে আসি, অবলোকন করে আসি প্রকৃতির কোনো অপরূপ দৃশ্য। জবাবে উজির বললেন, হ্যাঁ আমিও তাই ভাবছি, তবে এবার তোমাকে নিয়ে এমন এক ভ্রমণে যাব যা হবে অতীতের যে কোনো ভ্রমণ থেকে অধিক আনন্দদায়ক এবং ভিন্ন আমেজের। তাই নাকি? হ্যাঁ, তাহলে এবার ভ্রমণটা কোথায় হবে তা কি আমি জানার অধিকার রাখি? অবশ্যই, তাহলে বলে ফেলো। এই ভ্রমণ হবে জঙ্গলে। জঙ্গলে? সেখানে কি ভ্রমণ হবে, নাকি আমাকে সিংহের খোরাক বানাবে? আরে বন্ধু, সিংহের খোরাক বানাতে নয়, বরং তোমাকে সেখানে নেব একটি আশ্চর্যজনক জিনিস দেখাতে। উজিরের মুখে মুচকি হাসি। কি সেই আজীব বস্তু যা আমাকে দেখাতে চাও? আগে বলা যাবে না। কেন? আগে বলে ফেললে দেখার মজাটাই শেষ হয়ে যাবে। তবে ভূমিকা স্বরূপ সামান্য বলে রাখি, তাড়াতাড়ি বলো। যে জঙ্গলে তোমাকে নিয়ে যাব সেখানে শাহানশাহর একমাত্র পুত্র চিরনিদ্রায় শায়িত রয়েছে। বুঝলাম, সেখানে বাদশাহ পুত্রের কবর আছে। তাই বলে কবর তো এমন কোনো আজীব জিনিস নয়, ঘটা করে তা দেখতে যেতে হবে। আরে ভাই, আগে যাও না, যেই সব বুঝতে পারবে। দুই বন্ধু রওনা দিল। তারা যখন বাদশাহ পুত্রের সমাধির কাছে পৌঁছালো তখন হযরত হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি এমন এক অভাবনীয় দৃশ্য দেখলেন যা একদিকে যেমন আশ্চর্যজনক তেমনি অন্যদিকে দারুণ শিক্ষণীয় বটে। তিনি দেখলেন কবরের চারপাশে বেশ কিছু সৈনিক নীরবে দাঁড়িয়ে আছে। তারপর রোমান ভাষায় কি যেন বলে চলে গেল। সৈনিকরা চলে যাওয়ার পর সেখানে এলো দেশের বিখ্যাত চিকিৎসক এবং বিভিন্ন অভিজ্ঞতা সম্পন্ন বৃদ্ধ লোকজন। তারাও কি যেন বলে ধীরে ধীরে প্রস্থান করলেন। সবশেষে এলেন স্বয়ং শাহানশাহ। তিনি সমাধিস্থলের একেবারে কাছে গেলেন এবং কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে রইলেন। তারপর কবরবাসীকে লক্ষ্য করে কিছু বলে চলে এলেন। এই দৃশ্য অবলোকন করে হযরত হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি
তার বন্ধুকে বললেন, বন্ধু, এতক্ষণ আমার সামনে যা কিছু ঘটলো তা শুধু চোখেই দেখলাম, মাথামুন্ডু তো কিছুই বুঝতে পারলাম না। কিছুই বুঝলে না? না। তাহলে শোনো, ওই যে রং বেরঙের ফুল এবং আলো দ্বারা সজ্জিত স্থানটি, এটাই হলো শাহজাদার সমাধিস্থল। গত কয়েক বছর আগে আজকের এই দিনে হঠাৎ করে শাহজাদার ইন্তেকাল হলে এখানেই তাকে সমাধিত করা হয়। সেই থেকে প্রতি বছর হাজার হাজার লোক শাহজাদার ইন্তেকালের তারিখে এখানে সমবেত হয়। তারপর তারা তার জন্য শোক প্রকাশ করে। আচ্ছা, সেটা তো বুঝলাম। এখন বলো, শাহজাদার সমাধির পাশে দাঁড়িয়ে ওরা কি বলে গেল? হ্যাঁ, অবশ্যই বলবো। সেটা না বললে তো আজকের এই ভ্রমণটাই মাটি হয়ে যাবে। তাহলে নিশ্চয়ই কোনো গুরুত্বপূর্ণ কথা হবে। নিশ্চয়ই গুরুত্বপূর্ণ কথা, না হলে কি তোমাকে এত দূরে এনে কষ্ট দেই? আমার আর দেরি সহ্য হচ্ছে না, তাড়াতাড়ি বলো। হ্যাঁ, বলছি, বলে উজির বলতে লাগলেন। মৃত শাহজাদাকে উদ্দেশ্য করে সৈনিকরা বলল, হে আমার প্রিয় শাহজাদা, তোমার জন্য আমাদের বুকে কি পরিমাণ ভালোবাসা আছে তা ভাষায় প্রকাশ করা সম্ভব না। তোমার মোহাব্বত এবং ভালোবাসা মিশে আছে আমাদের প্রতি রক্ত পরিকার সঙ্গে। তোমার অকাল মৃত্যুতে আজ আমরা শোকাহত, ব্যথিত। তোমার জন্য আমাদের মন কাঁদে, প্রাণ কাঁদে। তোমার কথা স্মরণ হলে আমরা নিজেদের অস্তিত্বের কথা ভুলে যাই। হে আমাদের প্রাণপ্রিয় শাহজাদা, যদি তোমাকে যুদ্ধের ময়দানে লড়াই করে মৃত্যুর হাত থেকে বাঁচানো সম্ভব হতো, তাহলে একে একে এদেশের বীর সৈনিকগণ তোমার জন্য নির্দ্বিধায় প্রাণ উৎসর্গ করত। কিন্তু আল্লাহর সঙ্গে যে যুদ্ধ করা সম্ভব নয়, আর মৃত্যু হয় তারই ইচ্ছায়। দ্বিতীয় পর্যায়ে যারা এসেছিলেন তারা কারা? তাদের বক্তব্যই বা কী ছিল? হজরত হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি জিজ্ঞেস করলেন। জবাবে উজির বললেন, তারা ছিলেন দেশের জ্ঞানীগুণী এবং অভিজ্ঞ ডাক্তার। তারা বললেন, হে বাদশা পুত্র, তোমার মতো যুবকের খুবই প্রয়োজন ছিল আমাদের। তোমাকে হারিয়ে আমরা দারুণ শূন্যতা অনুভব করছি। শোনো, অভিজ্ঞতা, বিদ্যাবুদ্ধি ও ওষুধপত্রের মাধ্যমে যদি মৃত্যু ঠেকানো সম্ভব হতো তাহলে আমরা অবশ্যই তা করতাম। আমরা আমাদের চেষ্টায় মোটেও ত্রুটি করতাম না। কিন্তু জীবন মরণ সবই তো আল্লাহ পাকের হাতে, এখানে মানুষের কোনো হাত নাই। তাই তোমাকে ধরে রাখার শত ইচ্ছা থাকলেও আমরা তা পারিনি। সবশেষে যিনি এসেছিলেন তিনি তো নিশ্চয়ই বাদশাহ হবেন। কি বলো বন্ধু, আমার অনুমানটা কি ঠিক? হ্যাঁ, তুমি ঠিকই ধরেছ। তিনি কি বলে গেলেন? তিনি বললেন, হে আমার প্রিয় বৎস, তোমার জন্য আমার নিখাত ভালোবাসা ছিল। তোমাকে বাঁচিয়ে রাখার জন্য আমি কম চেষ্টা করিনি। যদি আমার প্রাণের বিনিময়ে তোমাকে বাঁচিয়ে রাখা সম্ভব হতো তবে তাই করতাম। কিন্তু একথা দুর্বসত্য যে মৃত্যুর সময় হলে ইচ্ছায় অনিচ্ছায় সবাইকেই চলে যেতেই হয়। দুনিয়ার কোনো শক্তিই তাকে আটকাতে পারবে না, পারে না তার পিতামাতা। মৃত্যুর ডাক এসে গেলে দুনিয়ার মায়া ত্যাগ করেই চলে যেতে হয়। শত চেষ্টা করেও মৃত্যুর সময় এক সেকেন্ড এদিক ওদিক করা যায় না। শোনো বৎস, মৃত্যু এমন এক নিষ্ঠুর নাম যা সাদা কালো, ধনী গরিব, রাজা প্রজা, শিক্ষিত অশিক্ষিত কিংবা চিকন মোটার ভেদাভেদ মানে না। নির্দিষ্ট সময়ে খেলা শেষ করেই ক্ষান্ত হয়। বাদশাহ আরও বললেন, হে আমার কলিজার টুকরা, হৃদয়ের মণি, আগামী বছরের আজকের এই দিন পর্যন্ত তোমার প্রতি আমার সালাম। তখন তোমার সাথে আবার দেখা হবে। কথা শেষ করে হজরত হাসান বসরি রহমতুল্লাহ আলাইহিকে লক্ষ্য করে উজির বললেন, বন্ধু, এবার সবকিছু বুঝলে তো? হ্যাঁ, সবকিছু সুন্দর করে বুঝেছি। কিন্তু আবার কি? কোথাও বুঝে না থাকলে বলো, আবার তোমাকে বুঝিয়ে দেব। না ভাই, সবকিছুই ঠিকমতো বুঝেছি। আর বুঝেছি বলেই আমার এখন চিন্তার সময় এসেছে। বন্ধু, আমার ভেতরটা জানি কেমন যেন লাগছে। আমাকে একটু ভাবতে দাও, একটু একাকী থাকতে দাও। ঠিক আছে ভাই, আমি এক্ষুনি তোমার থেকে আলাদা হয়ে যাচ্ছি। তুমি একা থাকো আর চিন্তা করো। এই বলে তিনি বেশ কিছু দূর গিয়ে বসলেন। হজরত হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি এখন সম্পূর্ণ একা, তার সাথে কেউই নেই। গভীরভাবে চিন্তা করার জন্য এই পরিবেশই খুঁজছিলেন তিনি ভাবতে লাগলেন, সত্যিই তো মৃত্যু এমন এক ভয়ানক জিনিস যা কাউকেই রেহাই দেয় না। সে অত্যন্ত নিষ্ঠুরভাবে প্রত্যেকের ভবলীলা সঙ্গ করে দেয়। প্রবল প্রতাপশালী ব্যক্তিকেও সে মুহূর্তের মাঝে নিস্তেজ করে ফেলে, কেড়ে নিয়ে যায় আপনজনের কাছ থেকে। কোনো শক্তিই তাকে বাধা দিতে পারে না। তাই তো রোমের শাহানশাহের মতো প্রচণ্ড দাপতলা বাদশার ছেলেকেও মরণের ডাকে সাড়া দিতেই হয়েছে। তাকে কোনো ক্ষমতা বা শক্তির বলে আটকে রাখা সম্ভব হয়নি। তবে তো আমাকেও একদিন চলে যেতেই হবে, সাড়া দিতেই হবে মৃত্যুর ডাকে। তারপর তিনি নিজেকে সম্বোধন করে বললেন, হে হাসান, তুমি নিজেকে নিয়ে একটু ভাবো, চিন্তা করো। তুমি তো একসময় কিছুই ছিল না তোমার অস্তিত্ব। তারপর আল্লাহ পাক তোমাকে অস্তিত্ব দিলেন। একটা নির্দিষ্ট সময় পর্যন্ত মায়ের পেটে রেখে দুনিয়ায় পাঠালেন। হে হাসান,
দুনিয়াতে এসে দুনিয়ার আলো বাতাস আর সুস্বাদু খানাপিনা খেয়ে তুমি বড় হলে। এখন তুমি পূর্ণ যুবক, তোমার গায়ে এখন প্রচুর শক্তি আছে। তুমি এখন যা ইচ্ছে তাই করতে পারো। ইচ্ছা করলে একদিনেই তুমি পরমপ্রিয় মাওলাকে রাজি খুশি করতে পারো, পারতে তাকে একান্ত আপন করে নিতে। তুমি তা করনি। তাকে বন্ধু বানানোর জন্য কোনো ফিকির করনি, তার প্রিয় পাত্র হওয়ার জন্য কোনো চেষ্টা চালাওনি। হে হাসান, তবে কি তোমাকে মরতে হবে না? তুমি কি মৃত্যুর কথা একদম ভুলে গেছো? তুমি কি ভুলে গেছো তোমাকে একদিন হাসরের ময়দানে কোটি কোটি মানুষের সামনে দাঁড়িয়ে মহান আল্লাহর দরবারে গোটা জীবনের পুঙ্খানুপুঙ্খ হিসাব দিতে হবে? হে হাসান, তুমি যদি তোমার জীবনকে এখনই সুন্দর করে না তোলো, আল্লাহর বিধিবিধান মোতাবেক যদি জীবনকে পরিচালিত না করো, রসুলের তরিকা অনুযায়ী না চলো, তাহলে কিয়ামতের দিন খোদার সামনে দণ্ডায়মান হয়ে তুমি কি জবাব দিবে? তখন তোমার আফসোস করা ছাড়া আর কিছুই থাকবে না। সুতরাং যা করার এখনই করে নাও। এখনো তুমি প্রতিজ্ঞা করো যে আমি আর আমার জীবনকে আর আমার মর্জি মতো পরিচালিত করব না, বরং আল্লাহ তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী জীবনযাপন করব। তাদের ইচ্ছার বাইরে একটি কাজ করব না। তারা যা করতে বলেছেন কেবল তাই করব। তারা যা করতে বারণ করেছেন তা থেকে বিরত থাকব। হে হাসান, পরকালে সম্বল তৈরি করার এখনই উপযুক্ত সময়। তুমি সাবধান হয়ে যাও, তুমি হুঁশিয়ার হয়ে যাও, এখনো সময় আছে। অতীতের সকল গুনাহের জন্য খাঁটি দিলে তওবা করে আল্লাহর দিকে ফিরে এসো। সেদিনের পর থেকে সত্যি সত্যি হযরত হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি খালেস তওবা করে নিজেকে সঁপে দিলেন আল্লাহর পথে, বদলে ফেললেন তার জীবনের গতিপথ। সুতরাং সেদিন থেকেই শুরু হয় তার নতুন জীবন, শুরু হয় জীবনের সকল অগ্রযাত্রা। সবশেষে তিনি যে একজন জগৎ বিখ্যাত ওলি হয়েছেন তা সকলেরই জানা। হযরত হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি মৃত্যুর কথা চিন্তা করে যেমনিভাবে স্বীয় জীবনযাত্রার পরিবর্তন করেছেন, চলে এসেছিলেন সত্য সুন্দর পথে, নিজেকে সঁপে দিয়েছিলেন আল্লাহ তাআলার পথে। পরম করুণাময় আল্লাহ তাআলা যেন আমাদেরকে সেই পথ নসিব করেন, আমিন।